আসসালামু আলাইকুম। আটা ডিম দিয়ে অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় এই নাস্তা। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে নিয়ে নিচ্ছি একটা বাটি, দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি, দিয়ে দিচ্ছি ইস্ট 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে এখন এটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো 1 কাপ ময়দা, আটা দিলেও হবে। এখন আমি হাত দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই তো এরকম একটা ডো তৈরি হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেলে দিচ্ছি তেল দিয়ে 2টা ডিম দিয়ে দিচ্ছি। আমি ডিমটা ঝোড়া করে নেব। এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি 2টা, মিডিয়াম সাইজের 3-4টা কাঁচামরিচ, ঝাল আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। দিচ্ছি 1 চিমটি হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে 5 মিনিট ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন আমি চুলাটা বন্ধ করে দেব, নামিয়ে নেব প্যান। এখন ডোটা থেকে একটা লেচি কেটে নেব। এই তো এখন রুটি বেলে নেব একটা, পাতলা করে, বেশিও পাতলা না বেশিও মোটা না। বাচ্চাদের টিফিনে বা বিকেলের চায়ের সঙ্গে ঝটপট অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন যে কেউ। এখন আমি পুরটা দিয়ে দিচ্ছি এক সাইড করে, দোনো সাইডে দিয়ে দেবো। এখানে আমি সস দিয়ে ছুরি দিয়ে আমি মাঝখান থেকে কেটে ভাঁজ দিয়ে দিচ্ছি। ভাঁজটা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন। এই তো এভাবে সবগুলোই আমি বানিয়ে নেব। চলে যাচ্ছি চুলায়, প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে গেলে আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচ একদম কমিয়ে 30 মিনিট কুক করে নেব। ফিরে আসছি 30 মিনিট পর। এই তো হয়ে গেছে 30 মিনিট। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছিলেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।